ছোট বাচ্চাদের সহজে গণিত শেখানোর উপায় নিয়ে আজকের এই ভিডিও। এখানে আমরা দেখব কিভাবে খেলাধুলা, গল্প আর বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে বাচ্চাদের জন্য গণিতকে মজার সহজ করে তোলা যায়। গণিত যেন আর ভয়ের নয়, বরং আনন্দের বিষয় হয়ে ওঠে। এই ভিডিওতে পাবেন সেই সমাধান। গণিত হবে মজার খেলা। ছোট্ট বাচ্চাদের সহজে গণিত শেখানোর কার্যকর ও মজাদার উপায় এই ভিডিওতে রয়েছে। বিস্তারিত আলোচনা করছি। আপনি যখন আপনার ছোট্ট সন্তানকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান, তখন তাকে সামনে অথবা পিছনে অনেক সময় আমরা তাকে যেতে বলি। অর্থাৎ যখন আপনি তাকে পিছনে যেতে বলবেন, সেটি হচ্ছে পূর্ব দিক এবং সামনেটা পশ্চিম দিক। সেটা আমরা জানি পূর্ব পশ্চিম, কিন্তু আপনার বাচ্চাকে প্রতিনিয়ত এই বিষয়গুলো যখন বলবেন, সে ছোট থেকে এই বিষয়গুলো জানতে পারে। দ্বিতীয়ত, গণিতের মূল বিষয়বস্তু হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং রম্বস, বর্গ, বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ। এগুলো কিভাবে সহজে আপনার সন্তানকে আপনি শিখাবেন। অর্থাৎ আপনি আপনার সন্তানকে নিয়ে যখন কোথাও কোনো কিছু ক্রয় করতে যান, তাৎক্ষণিক সময়ে তার হাতে জিনিসগুলো একটি একটি করে দিন এবং তাকে বলুন 1, 2, 3। এভাবে যখন আপনি প্রতিনিয়ত তার সাথে সে আচরণটা করবেন, সে সহজেই গণনা শিখে যাবে। দ্বিতীয়ত, আপনি যখন তাকে যে গণনাগুলো করতে দিয়েছিলেন, সেখান থেকে কিছু বিষয়বস্তু আপনি তার কাছ থেকে নিয়ে নিন। এভাবে কয়টি নিচ্ছেন এবং কয়টি দিচ্ছেন, এগুলোর মাধ্যমে সে সহজে যোগ এবং বিয়োগটা শিখে যাবে। তাদের প্রিয় বিষয় হচ্ছে চকলেট। তাদেরকে কিছু চকলেট দিবেন এবং সেখান থেকে কিছু চকলেট আপনার বাসায় অন্যান্য শিশুদের ভাগ করে দিতে বলবেন। এভাবে আপনার সন্তান সহজে ভাগ শিখে যাবে। এবং গুণ, অর্থাৎ আপনার সন্তানকে কিছু জিনিস দিলেন এবং সেটা দ্বিগুণ করে দিলেন বা তিনগুণ করে দিলেন। এভাবে সে সহজে গুণ শিখতে পারে। আমরা আমাদের সন্তানকে খেলাধুলার জন্য কত না বিষয়বস্তু দিয়ে থাকি। তাকে যখন আপনি কোনো বল বা কোনো বিষয়বস্তু নিয়ে খেলতে দিবেন, সেটা যদি বৃত্ত আকারে থাকে সেটা বৃত্ত, এবং সেটা যদি চারটি কোণা একই থাকে সেটা চতুর্ভুজ, তিনটি কোণা থাকলে ত্রিভুজ। এগুলো যখন ভাষা তার কাছে প্রতিনিয়ত ব্যবহার করবেন, সেগুলো তার কাছে সহজ হবে। এবং যখন গণিত নিয়ে সে আলোচনা করবে, গণিতটা বুঝতে শিখবে বা গণিত নিয়ে যখন একটু ভাবনা চিন্তা করবে, তখন তার কাছে এই সকল বিষয় হাস্যকর বলে মনে হবে। তো এখনো অনেক উচ্চ শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজের সংজ্ঞাগুলো জানে না, যা ছোট্টবেলায় তাদের মা বাবা ও আমাদের প্রিয়জনরা যখন আমাদের এই সকল ভাষার সাথে আমাদের শিশুকালে পরিচয় করে দিবে, এগুলো আমাদের জন্য খুবই সহজ হয়। আশা করি এভাবে গল্পের মাধ্যমে আপনি আপনার সন্তানের প্রিয় সাবজেক্ট হিসেবে গণিত তাকে পরিচয় করিয়ে দিতে পারেন। ভবিষ্যতে তাকে শেখানোর জন্য প্রেশার ক্রিয়েট করতে হবে না এবং সকলের কাছে প্রিয় সাবজেক্ট হবে গণিত। গণিতে কোনো ভয় নয়, ভয়কে সমাধান করতে হয়।